আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো আমাদের মিডিয়া এবং কিছু ইউটিউবার ভাইরা হাদি সম্পর্কে গুজব ছড়াচ্ছেন। যেমন অনেকে লিখছেন বা অনেকে ভিডিও দিচ্ছেন যে হাদি এইমাত্র চোখ খুলেছে, হাদি কিছুদিন পরেই সুস্থ হয়ে ফিরে আসবে। এরকম মিথ্যা তথ্য কিন্তু তারা শেয়ার করছে এবং জাতিকে বিভ্রান্ত করছে। তো গতকালকেও আমি এভার কেয়ারের একজন ডক্টরের সাক্ষাৎকার দেখলাম। তো সেখানে সে ডক্টর বললেন যে হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তো হাদিকে যখন থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তারপর থেকে তারা কোনো উন্নতি লক্ষ্য করেনি। তো যার ফলশ্রুতিতেই ভালো ট্রিটমেন্ট, উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তো সিঙ্গাপুরের ডাক্তাররাও কিন্তু সেখানে অপারগতা স্বীকার করেছে এবং তারা কোনো উন্নতি দেখছে না হাদির। তো সেজন্যই অনেকে ধারণা করছেন যে হাদিকে যদি যুক্তরাষ্ট্রে নেওয়া যেত তাহলে ওখানে ভালো ট্রিটমেন্ট দেওয়া যেত। তো ওখানে অনেকে বলছেন যে সার্জারি করা গেলে বা অপারেশন করা গেলে ওখানে ভালো একটা ফল আসতো, কিন্তু হাদির মানে ক্রিটিক্যাল যে জায়গা ব্রেনের, সেখানে তো আসলে খুবই সেন্সিটিভ একটা জায়গা, সেখানে অপারেশন করা খুবই দুঃসাধ্য, যেখানে চান্স থাকে প্রায় 95%ই তিনি মারা যাবেন। তো সেইরকম একটা ক্রিটিক্যাল জায়গা থেকে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া এবং কিছু ইউটিউবার ভাইয়েরা এই গুজব ছড়াচ্ছেন যে হাদি এইমাত্র চোখ খুললো বা তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, এরকম একটা গুজব ছড়াচ্ছেন। তো এই যে এভার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে এই যে সিঙ্গাপুরে নেওয়া পর্যন্ত, এর ভিতরে কখনো কি ভালো খবর একটাও পেয়েছেন আপনি? সত্যনিষ্ঠ তথ্য জানতে এভার কেয়ার হাসপাতালের ডক্টর অথবা ভালো যারা বিশ্বাসযোগ্য মিডিয়া আছে তাদের খবর শুনতে হবে। তো যেখানে সেখানে খবর শুনলে জাতি বিভ্রান্ত হবে, এবং এই জন্যই যারা গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি একটাই অনুরোধ যে হাদি বাংলাদেশের একটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এবং হাদি বাংলাদেশের আপামর জনসাধারণের একজন প্রিয় পাত্র হয়ে দাঁড়িয়েছে। এবং দেখবেন যে অনেকেই আছেন যে সবসময় কিন্তু হাদির খবর নেওয়ার জন্য অনলাইনে থাকছেন, এমনকি আমিও। তো হাদি বাংলাদেশের একজন বীরে পরিণত হয়েছে, এবং তিনি যে সুস্থ রাজনৈতিক ধারার একটা প্রবাহমান যে রাজনৈতিক ধারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটাতে সন্দেহ নেই, এবং সেজন্য কিন্তু হাদিকে সবাই আপামর জনসাধারণ ভালোবেসেছে। এবং এই জায়গা থেকেই হাদি সম্বন্ধে গুজব ছড়ানোটা কতটা যুক্তিসঙ্গত আমি এটা বিশ্লেষণে যাব না, আপনিই ভেবে দেখেন যারা গুজব ছড়াচ্ছেন। তো আশা করি এই যে সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কখনো গুজব ছড়ানো উচিত না, এবং আপনারা গুজব ছড়াবেন না, এটাই আপনাদের প্রতি অনুরোধ। এবং এটাও আশা করি যে হাদি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, আবার এই সুস্থ রাজনৈতিক গতিধারা বাংলাদেশে প্রবর্তনের জন্য তাকে খুবই প্রয়োজন। এবং তিনি যে গতিধারা নিয়ে বাংলাদেশে তার কাজ শুরু করেছিলেন, যুব সমাজ তার প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন, এবং সুস্থ ধারার একটা রাজনীতি বাংলাদেশে প্রবর্তন হোক, এটা সবাই চাই, আমিও চাই। এবং বাংলাদেশ থেকে যত অস্থিরতা, যত অনৈতিক কার্যক্রম সেটা দূরীভূত হোক, একটা সুস্থ রাজনীতিক বাংলাদেশ গঠন হোক, এবং সবাই সুস্থ রাজনীতির ছায়াতলে আসুক এবং বাংলাদেশটাকে নতুন করে সাজাক। সেটা হাদি যেমন চেয়েছিল, আমরাও ঠিক তেমনইভাবে চাই। এই জন্যই হাদি আবার ফিরে আসুক, এটাই চাই। তো সবাই হাদির জন্য দোয়া করবেন, এবং আমিও ব্যক্তিগতভাবে দোয়া করি যে হাদি ভাই যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে, এবং রাজনৈতিক মাঠে তিনি যেমন সক্রিয় ছিলেন ঠিক তেমনইভাবে আবার যেন সুস্থ রাজনৈতিক ধারা প্রবাহমান হয়, এবং তিনি তার কাজে যেন আবার সঠিকভাবে যোগদান করতে পারেন, সেটাই কামনা করি। তো অবশ্যই আবারও আপনাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা গুজব ছড়াবেন না, সত্যনিষ্ঠ খবর প্রকাশ করুন, এবং জনসাধারণকে বিভ্রান্ত করবেন না, এবং এই ইস্যুটাকে ঘোলাটে করার চেষ্টা করবেন না। ধন্যবাদ।